নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আপনারা অনেকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন যে ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের প্রশ্নপত্র নিয়ে, বা অনেকে চাইছিলেন। সুতরাং আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দ্বিতীয় শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে তোমরা পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের ক্লাস দ্বিতীয় শ্রেণীর বিষয় সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমেই প্রশ্নপত্রটি পাওয়ার পরে তোমাদের বিদ্যালয়ের নাম এবং শিক্ষার্থীর নাম মানে তোমাদের নিজেদের নাম লিখতে হবে এবং তোমাদের রোল নাম্বার লিখতে হবে। তোমরা অনেকে জানো এবছর তোমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু 20 নম্বর এবং সেক্ষেত্রে টাইম থাকবে তোমাদের 40 মিনিট। চলো কোশ্চেনগুলো আমরা দেখি। এবার প্রথমে দেখো একের দাগে পাশের খোপ থেকে বর্ণ নিয়ে ফাঁকা জায়গায় পূরণ করি। কটি করতে হবে? 4টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, মোট এখানে 4 নম্বর রয়েছে। দেখো প্রথম কোশ্চেন, দড়ি দিয়ে ঘোরাই ড্যাশ। তাহলে দড়ি দিয়ে ঘোরাই লাট্টু, তাহলে লয় আকার দেওয়া রয়েছে বা ড্যাশ দিয়েছে। তাহলে শব্দ জুড়ি থেকে কোন শব্দটা নিতে হবে? টয় টয় হর্ষ, তাহলে এটা নেব। তাহলে প্রথমে আমাদের কি হবে না লয় আকার টয় টয় হর্ষ, তাহলে উত্তর হবে লাট্টু। তাহলে দড়ি দিয়ে ঘোরায় লাট্টু। ক্ষয়ে দেখো উত্তর, যিনি নাটক লেখেন তিনি ড্যাশ। তাহলে যিনি নাটক লেখেন তিনি নাট্যকার, তাহলে দন্ত নাকার টয় জফলা যদি আমি নিই তাহলে উত্তরটা আমার কিন্তু সঠিক হবে। দন্ত নাকার টয় জফলা কয়াকার নাট্যকার। গয়ে দেখো দূরপাল্লার ড্যাশ করে যাব মধুপুর। উত্তর হবে দূরপাল্লা ট্রেনে টয় রফলা একার দন্তন্য একার। তাহলে এই জায়গাটা আমরা বসাবো টয় রফলা একার দন্তন্য একার, ট্রেনে করে যাব মধুপুর। ঘয়ে দেখো ড্যাশ গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে। উত্তর হবে ঠেলা গাড়িতে, অর্থাৎ ঠয় জপলা হবে এখানে। তাই ঠয় জপলা আকার লয় আকার ঠেলা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে। তাহলে উত্তর করে দিলাম। চলো এবার পরেরটা দেখো। দুইয়েতে বলা হয়েছে যে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ। বলা হয়েছে সেন্টেন্সটা পড়ে নিচের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, গ্যাপগুলোকে ফিল আপ করতে বলা হয়েছে। দেখো বলছি দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারে কতজন মেম্বার রয়েছে? 6 জন মেম্বার। দেয়ার আর মাই তারা হলো মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার, সিস্টার অ্যান্ড মি। মানে ঠাকুরদা, ঠাকুরমা, বাবা, মা, বোন এবং আমি। মাই ফাদার ইজ এ টিচার। বাবা হচ্ছে একজন শিক্ষক। হি টিচ ইংলিশ, তিনি ইংরেজি পড়ান মানে ইংরেজির শিক্ষক। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। মা হচ্ছেন হাউস ওয়াইফ মানে হচ্ছে গৃহবধূ। সি টেক গুড কেয়ার অফ আস, তিনি আমাদেরকে সবসময় খেয়াল রাখে। মাই সিস্টার রিড ইন ক্লাস 3, আমার বোন ক্লাস 3-তে পড়ে। আই অ্যাম ইন ক্লাস 2, আমি ক্লাস 2য় শ্রেণীতে পড়ি। উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি, আমাদের ফ্যামিলিটা হয় মানে আমাদের পরিবারটা খুব খুশি। এই প্যারাগ্রাফটা পড়ে তোমাদের নিচে যে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে ফাঁকা জায়গাগুলো, এবার সেইগুলোর উত্তর তোমরা দেখে নাও। একে রয়েছে দেয়ার আর ড্যাশ মেম্বার ইন আওয়ার ফ্যামিলি, তাহলে কি হবে? 6 হবে। তাহলে এখানে আমরা প্রথমে 6 বসাবো। তাই দেখো দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি হয়ে গেল। দিয়ে দেখো মাই ফাদার ইজ এ টিচার, তাহলে প্রথমে আমরা এখানে লিখে দেবো টিচার, TEACHER, টিচার হয়ে গেল। এইভাবে সে দেখো মাই সিস্টার রিড ইন ক্লাস, তাহলে মাই সিস্টার রিড ইন ক্লাস 3, তাহলে এখানে আমরা 3 বানান লিখবো তাহলে এখানে আমরা 3 বানান লিখবো THREE। ডি এর উত্তর দেখে নাও। ডি এর দাগে বলা হয়েছে উই আর ভেরি ড্যাশ ফ্যামিলি, তাহলে হ্যাপি হবে। তাহলে হ্যাপি বানান লেখো HAPPY, হ্যাপি হলো। তাহলে উত্তরগুলো করে দিলাম। এবার 3-এ দেখো। 3-এ বলা হয়েছে কার্ড থেকে স্থানীয় মানে বিস্তার করি সংখ্যা লিখি। তাহলে প্রথমে স্থানীয় মানে বিস্তার করতে হবে, তারপর সংখ্যা লিখি। তার মানে এখানে দেখো কটি করতে হবে? 2টি করতে হবে। সুতরাং 1 গুণ 2 সমান 2 নম্বর।
তাহলে দেখে নাও, প্রথমে এখানে একটি কার্ড রয়েছে 10-এর কার্ড, তাহলে প্রথমে 10-এর কার্ড একটা রয়েছে, তাহলে একটা 10 লিখবো, যোগ চিহ্ন দেবো। এখানে 1-এর কার্ড কটা রয়েছে? 4টে, তাহলে 10 যোগ 4 লিখবো। কেন না, কারণ হচ্ছে এখানে 1-এর কার্ড কটা রয়েছে? 1 2 3 4, তাহলে 4টে 1 কার জন্য 4, তাহলে 10 আর 4 যোগ করলে হবে 14। তাহলে উত্তর দাঁড়ালো কত? 14। ঠিক একইভাবে নিচেরটা যদি আমরা করি, তাই দেখো 10-এর কার্ড একটা রয়েছে, তাহলে 10-এর কার্ডের জন্য একটা কার্ডের মান কত হবে? 10, যোগ চিহ্ন দিলাম। 1-এর কার্ড রয়েছে কটা? না 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে, তাহলে 5 আর 4-এ 9টা, তাহলে 10 আর 9 যোগ করলে হবে 19। বোঝা গেল? এবার চলো 4-এতে বলা হয় যে দুদিকে মেলাও, অর্থাৎ ডান দিক বাঁ দিক বা বাঁ দিক বা ডান দিকে মেলাও। প্রত্যেকটা মেলানোর জন্য 1 নম্বর করে 4টে আছে, তাই মেলানোর জন্য মোট 4 নম্বর এখানে বরাদ্দ। নাচ কি হবে? না নাচ হচ্ছে নৃত্য হবে। পাঁচিল কি হবে? পাঁচিল হচ্ছে প্রাচীর হবে। বাদল, বাদল শব্দের বর্ষা হবে। গান সঙ্গীত। হয়ে গেল। চলো পরের পাতায় দেখো, পরের পাতায় কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে 5-এর দাগে ছবি দেখে পুঁতি বসায়। এখানেও তোমাদের দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, মোট 2 নম্বরে বরাদ্দ। প্রথমে এখানে এই যে ইনসেক্ট বা পতঙ্গ কটি রয়েছে, তাহলে দেখো গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তার মানে 14 মানে যদি আমরা 14 সংখ্যাটা ভাঙাই, তাহলে দেখো 10 যোগ 4 হবে। সুতরাং এককের ঘরে 4 বসবে এবং দশকের ঘরে 10 আছে, মানে একটা পুঁতি বসবে। তাহলে এককের ঘরে আমরা এখানে কটা পুঁতি বসাবো? 4টে, 1টা 2টো 3টে 4টে, এরকম 4টে পুঁতি বসাবো। এবং দশকের ঘরে 10টা পতঙ্গ, তার মানে এখানে দশকের ঘরে একটা পুঁতি বসাবো। তাহলে দেখো দশকের ঘরের জন্য 1 এবং এককের ঘরে 4, তাহলে দাঁড়ালো সংখ্যাটা কত? 1 + 4 14। একইভাবে পরেরটাও তোমরা করতে পারবে। দেখো মাছ, তাহলে এখানে প্রথম যে ঘর 10টা রয়েছে, দ্বিতীয় ঘর 10টা, তাহলে 10 আর 10 যোগ করলে হবে 20। তাহলে দশকের ঘরে 20-র জন্য তাহলে 2টো বল নেব এবং এককের ঘরে দেখো 3টে মাছ রয়েছে, তাহলে এখানে আমরা 3টে বল দেবো। তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 2 10 3 23। ওকে, এবার 6-এর দাগে দেখো, 6-এর দাগে বলেছে দুদিকে মেলাও, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, মোট এখানে 4 নম্বর বরাদ্দ। হাট বসেছে, হাট কখন বসেছিল? না শুক্রবারে, তাহলে হাট বসেছে শুক্রবারে। বরের বাড়ি অহল্যাপাড়া, হয়ে গেল। মহারাজ হংসরাজ সিংহ, কলেজের ছাত্রেরা ত্রিবেণী বা আড়তায়, মিলে গেল। এই ছিল তোমাদের ক্লাস 2য় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার একটি প্রশ্নপত্র সেট। সেটটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজে নোটিফিকেশন পেতে পারো। আরেকটি কথা, চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এই ভিডিওটি দেখার জন্য তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীর অভিভাবকরা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি জন তোমাদের বন্ধুবান্ধবের কাছে বা বান্ধবীদের কাছে বা শিক্ষক শিক্ষিকার কাছে বা অভিভাবকের কাছে বা তোমাদের প্রাইভেট মাস্টারের কাছে তোমরা শেয়ার করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আজকে ভিডিওটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই।